আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা আমার খামারির স্বপ্ন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ যে বিষয়ে আমরা ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, একটা 5 পিনের রিলে দিয়ে এবং 1209 ইনকিউবেটর সার্কিট দিয়ে কিভাবে একটা এসিডিসি, অর্থাৎ যেটা কিনা বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে, সেটা কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে আপনাদের জানাবো। তো প্রিয় দর্শক, চলেন আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। তো আমরা প্রথমে এরকম 4টা লাল তারের টুকরো নিয়ে নিলাম এবং 4টা কালো তারের টুকরা, পাশাপাশি একটা ছোট কালো তার আমরা নিয়ে নেই। তো আমাদের আর প্রয়োজন একটা ডায়োড, যেটা কিনা আমি কাজের সুবিধার্থে একটু বাঁকা করে নিয়েছি। তো আর প্রয়োজন একটা 5 পিনের ডিসি রিলে। আমি আবার বলছি, 5 পিনের একটি ডিসি রিলে। তো পরবর্তীতে আমার যেটা প্রয়োজন সেটা একটা ফ্যান, ডিসি ফ্যান। আর প্রয়োজন ডিসি 12 ভোল্টের একটা লাইট আর একটা ব্যাটারি, এটাও 12 ভোল্টের। প্রিয় দর্শক, আমরা এখানে যা কিছু দেখছেন সব কিছুই 12 ভোল্টের ডিসি আইটেমগুলো নিচ্ছি। তো আর যেটা প্রয়োজন একটা ট্রান্সফরমার, যেটা কিনা 12 ভোল্টেরই। এই রিলেটা আমরা একটা ক্লিপে সেট করে রাখি কাজের সুবিধার্থে। তারপরে আমরা যে 4টে তার ছিল, আমরা প্রথমে যে 4টে তার দেখেছিলাম, এই 4টে তার থেকে 3টে তার নেই এবং এই 3টে তারের যে মাথাগুলি আছে, 3টে তারের মাথা আমরা একসাথে জয়েন করি। এরপর এই 3টে তার থেকে একটা তারের অপর প্রান্তে আমরা প্রথমে যে কালো একটা তারের টুকরোর কথা বলেছিলাম, সেই কালো তারটা ভালো করে জয়েন করি। তো প্রিয় দর্শক, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে হয়তো আপনাদেরই সুবিধা হবে বুঝতে। তো দেখেন, আমাদের এই তারটা জয়েন করা হয়ে গেছে। এরপর আমরা এটা চাইলে একটু সোল্ডারিং করে নিতে পারি আমরা। এরপর আমরা এই যে 5টা পিন রিলের কথা বলছিলাম, এই রিলের একটা পরিচিতি দেই। এখানে যে 5টা পিন আছে, 5টা পিনের কাজের আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা নিজেরাই এখানে একটা নাম্বারিং করছি, যেটা ধরেন উপর থেকে যে সাইডে 3টা পিন আছে, পাশাপাশি 3টা পিন, সেই পিনের বাম পাশে, উপরের দিকে বাম পাশে যে পিনটা, সেটা আমরা 1 নম্বর ধরলাম এবং মাঝেরটা 2 নম্বর এবং ডান পাশেরটা 3 নম্বর। তারপর আমরা নিচের দিকে যে বাম সাইডের পিনটা আছে, সেটাকে আমরা 4 নম্বর ধরেছি এবং ডান পাশের যে পিনটা আছে সেটা আমরা 5 নম্বর পিন ধরলাম। তো এবার আমরা ডায়োড জয়েন করব। দেখেন যে ডায়োডের একটা পাশে কিন্তু সিলভার কালার আছে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এক পাশে সিলভার কালার, ওটা হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভ সাইডটা আমরা রিলের 1 নম্বর পিনের সাথে জয়েন করব। তো একটু সোল্ডারিং করে নিই আমরা।
এই ডায়োডের নেগেটিভ সাইডটা, অর্থাৎ যে সাইডে সিলভার আছে সেই সাইডটা আমরা রিলের 1 নম্বর সাইডে জয়েন করব এবং 2 নম্বরে জয়েন করব আমরা একটা লাল তার, সিঙ্গেল একটা লাল তার জয়েন করব। আর 3 নম্বর যে পিনটা আছে সেই পিনটাতে আমরা জয়েন করব যে 3টা কালো তার রাখছিলাম একসাথে, তিনটে তারের কালো 3টে তারের মাথায় এক করা ছিল, সেই 3টে তারের যে মাথাটা, ওই মাথাটা আমরা 3 নম্বর পিনে জয়েন করব। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন, আমাদের জয়েন করা কিন্তু শেষ। তো এরপরে আমাদের কাজ হবে 4 নম্বর পিনের। তো এই 4 নম্বর পিনে আমরা একটা লাল তার, দেখেন এই লাল একটা তার জয়েন করব, ভালো করে সোল্ডারিং করে নিই। তাহলে এবার অবশিষ্ট থাকলো কিন্তু আমাদের 5 নম্বর পিন। তো এই 5 নম্বর পিনে আমরা কি করব, যে ডায়োডের যে বাকি অংশটা রয়েছে, এই বাকি অংশটা এবং একটা লাল তার, এই দুইটা আমরা 5 নম্বর পিনে জয়েন করব। প্রিয় দর্শক, তাহলে ডায়োডের অপর সাইড এবং লাল তার আমরা 5 নম্বর পিনে জয়েন করব। তো প্রিয় দর্শক দেখেন, রিলেতে যে কটা তার জয়েন করতে হবে তার প্রতিটা তারই কিন্তু আমাদের জয়েন করা শেষ। তো এখন আমরা যেটা করব, আমরা এখন W1209 সার্কিট যেটা আছে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারে কিভাবে এই রিলের সাথে কানেকশন করব সেটাই আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, তো এবার আমরা এই রিলেতে যে কালো তার আছে, কালো তার আমি আপনাদের একটু বলি, এই কালো তারগুলো কিন্তু সবই নেগেটিভ। তো এই কালো তার, এই কালো তারে একটার সাথে দেখেন ছোট একটা টুকরো আছে জয়েন করা। তো এই জয়েন করা টুকরো, জয়েন করার যে তারটা আছে সেই কালো তারটা আমরা কি করব, এই কন্ট্রোলারের GND লেখার যে পয়েন্টে, সেই পয়েন্টে আমরা এটা জয়েন করব। কানেকশন করা শেষ আমাদের। তো এবার আছে আমার রিলের 2 নম্বর দেখবেন 2 নম্বর পিনের যে একটা লাল তার আছে, সেই তারের সাথে অবশিষ্ট দেখবেন নিচে একটা লাল তার পড়ে আছে, সেটা জয়েন করলাম। তো এটা আমরা ভালো করে জয়েন করে নিই, একটু তারের মাথাটা দুটো একসাথে এক করে নিই, করে এই তারটা আমরা +12 ভোল্ট, একটু লক্ষ্য করে দেখেন, +12 ভোল্ট। তো এখানে আমরা এই 12 ভোল্ট যেখানে লেখা সেখানে জয়েন করে দিচ্ছি। এবার দেখেন এই যে কালো তারের সাথে, অর্থাৎ জিএনডি গ্রাউন্ডের যে কানেকশন যে পয়েন্ট, এই পয়েন্টে যে ছোট তারটা, এই তারটা আমরা K1 এ জয়েন করে দেব। আমাদের হাতে কিন্তু এরকম আরো একটা কালো তার অবশিষ্ট রয়ে গেছে। এই অবশিষ্ট কালো তারটা আমরা কি করব, দেখেন K0, এখানে দেখেন K0 লেখা আছে, এই K0 যে পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা এটা জয়েন করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই এমন একটা এসিডিসি ইনকিউবেটর তৈরি করতে পারবেন।
আপনার ধৈর্য সহকারে দেখেন বন্ধুরা। K0 এবং +12 ভোল্ট এই দুইটা তার আমরা কি করব, ফ্যান, দেখেন এই যে ফ্যান আর এই লাইট, এটা একটা 12 ভোল্টের ডিসি ফ্যান এবং এটা 12 ভোল্টের ডিসি লাইট। তো আমরা ফ্যানের সাথে এটা জয়েন করছি। এই কানেক্টরের সঙ্গে জয়েন করে দিলাম। একটু টেপ করে দেই। কালো তারটা এভাবে আমরা K0 তে যে ব্ল্যাক তারটা আছে, এই ব্ল্যাক তারটা ফ্যানের সাথে আমরা জয়েন করে দিচ্ছি। ফ্যান আর লাইট এই দুইটা তারের সাথেই আমরা জয়েন করছি। একটু টেপ করে দিই। বন্ধুরা, আমাদের ফ্যান আর লাইটের কানেকশন শেষ। তাহলে আমরা এখানে কি করলাম, K0 তে যে ব্ল্যাক তার এবং 12+12 ভোল্ট লেখা আছে যে পয়েন্টে, সেই পয়েন্ট থেকে যে লাল তারটা গেছে অর্থাৎ পজিটিভ, এই পজিটিভটা আমরা ফ্যান এবং লাইটের সাথে জয়েন করে দিলাম। তো এবার দেখেন আমাদের রিলেতে অবশিষ্ট আছে 4টে তার, 2টা ব্ল্যাক এবং 2টা রেড। এই কমন যে পয়েন্টটা অর্থাৎ রিলে 3 নম্বর পিন, এটাই কমন। এখান থেকে আমরা একটা ব্ল্যাক নিয়ে নিলাম এবং 5 নম্বর থেকে লাল একটা তার নিয়ে নিলাম। এই তার দুটো আমরা এই কানেক্টরে জয়েন করে দিই। বন্ধুরা, আমার কাছে কানেক্টর ছিল এবং আমি আপনাদের বোঝাবো, ভিডিও করে দেখাবো, তাই কিন্তু এই কানেক্টর গুলি আমার নিয়েছি। আপনারা চাইলে সরাসরি এটা ট্রান্সফরমার সাথে জয়েন করতে পারেন। তো আমরা এই ব্ল্যাক তার এই ব্ল্যাকের সাথে জয়েন করে দিই। আর এই 5 নম্বর পিনের যে রেড তারটা আছে, এই রেড তারটা রেড রেড তারের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো এটা আমরা ট্রান্সফরমারের জন্য রাখছি 3 নম্বর এবং 5 নম্বরটা। তাহলে বন্ধুরা, এটা ট্রান্সফরমারও রাখতে পারেন অথবা ব্যাটারি, যে কোনো একটা রাখলেই হবে। তো আমরা এখানে আর যে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাও যথারীতি ব্ল্যাকের সাথে ব্ল্যাক, আর রেডের সাথে রেড।
তো আমরা এখন যেটা জয়েন করছি সেটা কিন্তু 4 নম্বর এবং 3 নম্বর এই দুই পিনের যে তারটা সেই তারটা জয়েন করলাম। তো এটা আমরা এটা ব্যাটারিতে ধরে নিলাম। দেখেন বন্ধুরা, ব্যাটারির দেওয়ার সাথে কিন্তু আমাদের সার্কিটটা অন হয়ে গেছে, ফ্যানটাও চলতে শুরু করছে। বন্ধুরা, এখানে একটু লুজ কানেকশন থাকাতে আমার বাল্বটা তখন জ্বলেনি। তো যাই হোক, এখন ওটা ঠিক হয়ে আছে। তো এবার আমরা ট্রান্সফরমারের লাইনটা দিয়ে দিচ্ছি। দেখেন প্রিয় দর্শক, আমাদের সব তার জয়েন করা শেষ। তো এখন আপনারা লক্ষ্য করুন, এই যে ট্রান্সফরমার, এটা 12 ভোল্টের ট্রান্সফরমার, এটা 12 ভোল্টের একটি ব্যাটারি। তো এখন কিন্তু দুইটাতেই লাইন দেওয়া। দেখেন দুটোতে লাইন দেওয়া, এই ট্রান্সফরমার লাইন আছে, এটাতেও লাইন আছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি বন্ধুরা, দেখেন এই যে ট্রান্সফরমারের লাইন দেওয়া এটা। আমি এই ট্রান্সফরমারের লাইনটা খুলে দেব। দেখেন এই ট্রান্সফরমার লাইনটা আমি এখন খুলে দিচ্ছি। এটা কিন্তু এখন ব্যাটারিতে চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন এটা ব্যাটারিতে চলছে। তো আমরা এখন ব্যাটারি লাইনটা অফ করে দিই। দেখেন দেখেন ব্যাটারি লাইনটা অফ করে দিচ্ছি। এখন কিন্তু আর লাইট জ্বলছে না বা ফ্যান চলছে না। এখন লাইট ফ্যান কোনটা জ্বলছে না। তো আমরা আবার লাইনটা দিই, আগে ব্যাটারিটাই দিই। দেখেন আমাদের লাইট বা ফ্যান চলছে। আমরা এটা লাইনও দিয়ে দিই, ট্রান্সফরমার লাইনটা। দুটো লাইন দেওয়া আছে, দেখেন এখন দুটোতেই জ্বলছে। তো আমরা এখন এবার আমরা ব্যাটারি লাইনটা আমরা দুটোই অফ করে দিচ্ছি। দেখেন এখন এখন কিন্তু এটা জ্বলছে বিদ্যুতে। তো আমরা এখন দেখেন এই বিদ্যুৎ লাইন অফ করে দিচ্ছি, টোটাল অফ। তো আবার আমরা বিদ্যুৎ লাইনটা দিয়ে দেখেন চলছে। এটা খুলে রাখি, এবার আমরা ব্যাটারি লাইনটা দিই। দেখেন সাথে সাথে এটা জ্বলছে বা চলছে। তো এটাই ছিল আজকে আমাদের টপিক। তো ভিডিওটা আর বড় করছি না প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।